হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে নতুন ভিডিওটা শুরু করছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই শুরু করছি। তো আজকে সকাল সকাল একদম সকাল থেকেই শুরু করছি ভিডিওটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চা খাচ্ছি। তার সঙ্গে দেখো আমাদের বাড়ির আরেকটা সদস্য বলতে পারো, মানে এই কুকুরটা আমাদের বাড়িতেই থাকে। তো ওকে সকালবেলা আমরা যখন চা খাই ও এসে বসে, তো ওকেও খাবার দেই, যাই থাকে না কেন ঘরে সেটাই দেওয়ার চেষ্টা করি। তো আমরাও খাচ্ছি, দেখো কুকুরটাকেও খেতে দিচ্ছি, ও বসে আছে। তো আমরা এখন খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কুকুরটাও খাবে বলে বসে আছে। তো যাই হোক, কুকুরটাকেও খেতে দিচ্ছি। দেখো এই মেয়ে ডিম সিদ্ধ খেয়েছে, মানে ডিমের কুসুমটা খায়নি, যার জন্য মানে কুসুমটা নষ্ট হয়ে যাবে, সেটা কুকুরকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে ছিল একটা রুটিটাও দিয়ে দিচ্ছি। কুকুরের ব্রেকফাস্টটা বেশ আজকে জমদার হচ্ছে। তো যাই হোক, প্লিজ তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আজকে আমি বলতে পারো এটা কি ডেলি ব্লগ, মানে আজকে সারাদিনে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, মোটামুটি সকালে আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে চলে এলাম সকাল সকাল জামা কাপড় কাচতে। তার কারণ হচ্ছে, দেখো সকালবেলা জামা কাপড় কাচার অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথমত সকালবেলা টাইম কলে জল আসে, সেইখানে মানে কাচতে সুবিধা হয়। দ্বিতীয়ত সকাল সকাল না ধুয়ে মেললে না, শীতের বেলা তো একদম মানে রোদ্দুরটা চলে যায় ঝটাপট করে, তার জন্য জামা কাপড়গুলো শুকাতেও চায় না। তো তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে যুদ্ধে লেগে গেছি। মানে যুদ্ধটা হচ্ছে জামা কাপড় কাচা নিয়ে। আর এত জামা কাপড় কাচতে হয় জানি না কেন, মানে রেগুলারই কাচতে হয় কম বেশি। আমি ভাবি যে শুধু কি আমি এরকম কিছু করি নাকি। তো তোমরাও যদি এরকম করে থাকো যে রেগুলারই তোমাদের জামা কাপড় কাচতে, অবশ্যই আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো, কি আমার মতন কেউ আছো না আমি পৃথিবীতে শুধু একজন ব্যক্তি যে রেগুলার এরকম মানে জামা কাপড় কাচতে হয়। আমার জামা কাপড় কাচতে এত টাইম লাগে, এত জামা কাপড় কাচতে হয়, আমার ভালো লাগে না। ঘুম থেকে উঠেই প্রথম কাজ কিছু আশি সেরেই চলে আসো জামা কাপড় কাচতে, নাহলে জল চলে যাবে, খুব একটা সমস্যা। যাই হোক, মোটামুটি জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেব, ধুয়ে এগুলো মেলে দেবো, মেলে দিয়ে চলে যাব রান্নার দিকে। তো রান্না দেরি হয়ে গেলে আবার, তো বুঝতেই তো পারছো আমাদের বাঙালিরা হচ্ছে খাদ্যরসিক মানুষ, খাবার কম হলেই তো কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি জামা কাপড় কেচে চলে যাচ্ছি। এই যে রোদ্রু উঠে গেছে, সকাল সকাল একদম সকাল, তো রোদ্রুটা সবে উঠেছে। তো আমি জামা কাপড় মেলছি, মেলে দিয়ে আর তো কাজ আছে সারাদিন, আর কি বলবো, কাজ করতে করতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে কোথাও একটা ঘুরে আসি, যে অন্তত কিছুটা সময় হলেও তো ফ্রি হতে পারবো। মানে একঘেয়ে কাজ আর সত্যি ভালো লাগে না। দেখো সকালবেলা উঠেই যে শুরু হয় কাজ করা, আর সারাদিনে মনে হয় না চারটে হাত পা এক জায়গা হয়। তো যাই হোক, চলো রান্নার দিকে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। তো এইবার চলে যাব রান্নার দিকে। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কিছু কাজ করে নিয়ে এবার চলে এলাম রান্নার দিকে। রান্না করব বলতে, এখন সকালবেলা ব্রেকফাস্ট হবে হচ্ছে রুটি আর ছোলার ডাল। সকালবেলা রুটিটা করে নিলে, মানে রুটি করতে বেশি টাইম লাগবে না যদিও, কিন্তু সকালবেলা একটু রুটিটা আজকে খেতে ইচ্ছে করছে। হয়তো রেগুলার খাওয়া হয় না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলে, জানি না কেন। তো তার জন্যই দেখো আমি রুটি বানানোর জন্যই প্রস্তুত নিয়ে নিচ্ছি। আর কি বলবো, সকালবেলা এত ঠান্ডা লাগে না, বাইরে কাজ করো একরকম, আর ঘরের ভিতরে ঢুকলে প্রচুর ঠান্ডা লাগে। মানে ঘরে এতটা ঠান্ডা আমি মানে কি বলবো, মানে এই যে হাতে কোনো জোরই পাচ্ছি না, যে হাত দিয়ে ঠান্ডায় কাজ করে এসেছি না, বাইরে জামা কাপড় কেচেছি, যার জন্য হাতে কোনো আমার শক্তি নেই, এত ঠান্ডা। তো যাই হোক, প্লিজ তোমরা সবাই প্লিজ সঙ্গে থেকো, আর ভালো লাগলে একটু লাইক করো। আশা করি তোমাদের ভালো লাগবে। জানি না কার কীরকম লেগেছে, যদি ভালো না লেগে থাকে তবুও প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে আমার ভালো লাগেনি। আর যদি কারোর ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করো। তো না বললে কি করে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তাই বলছি, প্লিজ তোমাদের যেটাই মতামত থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো জানালে পরে আমার হয়তো একটু ভালো হবে বা সুবিধা হবে। তার কারণ হচ্ছে, আমিও চেষ্টা করব তোমাদের মতন করে, মানে তোমরা যেরকম চাইছো সেরকম কিছু ভিডিও বানানোর। তো তোমরা যদি না বলো তাহলে তো আমি জানতেই পারবো না। তাই বলছি বন্ধুরা, তোমরা তোমাদের যেটাই মতামত থাকে না কেন, সবাই একটু কমেন্ট করে জানিও,
তাহলে আমি নেক্সট টাইম তোমাদের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। তো এই দেখো আমি এখন ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে অন্য সাইডে আমি এবার রুটিটা বানানোর চেষ্টা করব। তো আমি এখন মোটামুটি একটু কাজের চাপের মধ্যে আছি। আমার সকাল টাইমটা খুবই কাজের চাপ থাকে। তো যাই হোক, এই দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খেতেও দিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাই এখন খেয়ে ডিউটি চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে আজকে রান্নাটা কমপ্লিট করলাম। তো যাই হোক, দেখো আর প্লিজ অবশ্যই একটু কমেন্ট করো। তো আমি খেতে দিয়ে মেয়েকেও খাইয়ে দেবো। তো মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকে বলেছি একটু ড্রয়িং অনেক ড্রয়িং আছে, সেগুলো একটু করে নেওয়ার জন্য। তো বলেছি যে এটা খেয়ে দিয়ে একটু বসে ড্রয়িংটা করে নে। তো দেখো এই যে আমি দিয়ে দিয়েছি সকাল সকাল রুটি আর ছোলার ডাল। দেখো মেয়েও বসে গেছে খেয়ে দিয়ে ড্রয়িং করতে। জানি না এই ড্রয়িংটা কেমন লাগছে তোমাদের। তো যেরকমই লাগুক তো একটু কমেন্টে জানিও, হয়তো তাহলে আমার মেয়েও খুশি হবে যে তোমরা যদি ওকে বলো বা উৎসাহ দাও, তাহলে হয়তো নেক্সট দিন ও আরও ভালো কিছু করার চেষ্টা করবে। আর আমার মেয়ের ড্রয়িংটা না, ও একটু ড্রয়িং করতে খুব ভালোবাসে। ঘরে বসে যখনই ফ্রি টাইম থাকে তখনই টুকটাক করে কিছু না কিছু আঁকতেই থাকে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। তো প্লিজ সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমার পরিবারের সবাই এসে প্লিজ আমাকে একটু বন্ধু করে নিও। যারা এখনও আমাকে বন্ধু করোনি প্লিজ সবাই একটু বন্ধু করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো। তো তোমরা সবাই দেখতে থাকো। আর কি বলবো আমি বুঝতে পারছি না কি যে বলবো। তো যাই হোক, যে চলো মেয়ে ছবি আঁকছে, আমিও দেখছি, তোমরাও দেখো। এটা হচ্ছে জল রং করছে, এটা মোম রং নয়, এটা জল রং দিয়ে করছে। তো এই দেখো মোটামুটি ড্রয়িং করে চলে গেল আবার অন্য একটা কি কাজ করতে। দেখো এতটা ঠান্ডা না, ঘরের মধ্যে বসেই কাজটা করতে হচ্ছে। তার জন্য দেখো এই যে এবার কি বলেছে যে আমি এখন লক্ষ্মী ঠাকুর একটা ছিল ছোট্ট একটা ওর পুতুল, সেটার রঙটা উঠে গেছে, সেটাকে আবার রং করার জন্য ফেব্রিক নিয়ে বসে গেছে। কি করবে, ঠান্ডার মধ্যে বাইরেও বেরোতে পারছে না, বাইরে ঠান্ডা লাগছে প্রচুর। যার জন্য তো ঘরে বসে বসে ড্রয়িং করা হয়ে গেছে। এখন বলছে দেখো ঠাকুরটাকে আমি রং করি, দেখি কেমন পারি। তো তার জন্য দেখো এই যে পুরো রংটা কিন্তু নিজেই করেছে, পুরোপুরি রংটা করেছে, পুরো রংটা উঠে গেছিলো, সেটাকে আবার ও পুরোপুরিভাবে রং করছে। তো দেখো কীভাবে করছে, জানি না কীরকম লাগছে। আমার কাছে কিন্তু ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আমি সেটা তো বলতে পারবো না। তারপরে দেখো কি করবে, রংটা শুকানোর দরকার। তার জন্য কি করেছে, বাইরে তো ঠান্ডা, রৌদ্র সেরকম নেই, যার জন্য হেয়ার ড্রায়ার নিয়ে বসেছে। দেখো পাশে আছে, তোমরা দেখতে পাবে। সেটা দেখে আমার এত হাসি পাচ্ছিল আমি, তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে? বলে কি করব বলো, শুকানোর দরকার, তো শুকাবো কি দিয়ে, রৌদ্র নেই। তো তার জন্য দেখো এবার রং করা হয়ে গেছে মোটামুটি। তো এবার দেখো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। দেখো এই যে এত পাকামি করে কি বলবো। তাই আমি বলছি তোকে কে বলেছে এরকম করতে? বলে আমার মনে হলো যে এটা দিয়ে তো চুল শুকানো যায়, তাহলে কেন পুতুলটার রং শুকানো যাবে না? তো এর জন্য ও দেখো পুতুল শুকাচ্ছে, আবার রং শুকিয়েছে কিনা সেটা আবার হাত দিয়ে চেক করছে, যে শুকালে পরে আর লাগবে না। তার জন্য হাত দিয়ে দৌড়ে দৌড়ে দেখছে। কি বলবো, ওর দেখে আমারও হাসি পাচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর মেয়ে ঘরে বসে টুকটাক করে এই কি যে করে আমি নিজেও বুঝি না, কি বলবো। আর এই একরকমভাবে করতেই থাকে। এই যে কি বলবো, একটুখানি বাকি ছিল সেটা আবার নিয়ে বসে গেছে, বলছে একটু বাকি আছে সেটা আবার করে নিই। দেখো যেটুকু গ্যাপ আছে সেটুকু পূরণ করতেই হবে, না করলে জিনিসটা মজবুত দেখতে সুন্দর হবে না। তো তার জন্য দেখো আবার শুরু করেছে রং করা। তো যাই হোক, সারাটা দিন এরকমভাবেই কেটে গেল। এবার সারাদিন দুপুর চলে গেল, এবার চলে এলাম বিকেল টাইমটাতে। দেখো বিকেলবেলা সব বান্ধবী বন্ধুরা সবাই চলে এসেছে, এইবার নেমে গেছে খেলতে। একটু ওয়েদারটা ভালো হয়েছিল দুপুরের পর থেকে, তার জন্য দেখো সব বন্ধুরা চলে এসেছে খেলার জন্য। খেলতে খেলতে আবার কি মন হলো যে চলো এখানটা একটু পরিষ্কার করি, বাড়ির সামনেটা একটু, বলছে আমি একটু পরিষ্কার করি, দেখো ভালো লাগবে দেখতে। আমি ঠিক আছে কর। আমি করছিলাম, সেখানে গিয়ে বলছে দাও তোমার করতে হবে না, আমি করছি। আমি ঠিক আছে দে তাহলে, আমি একটু ভিডিও করে দিই তোর। এটা বলেই আমার কাছ থেকে চলে গেল, গিয়ে ও নিজের মতন করতে শুরু করলো। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে। টাটা, বাই বাই।